থাকত এক গরিব কাঠুরে, তার নাম রহিম। ভোরবেলা থেকেই বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত, তবুও দিন চলত কষ্টে। তার সংসার বলতে ছিল একটি মেয়ে আয়েশা। মা নেই, তাই ছোট থেকেই আয়েশাই সংসার সামলাত। বাপের কষ্ট দেখে সে কখনো অভিযোগ করত না, বরং নিজের মনের আশা আকাঙ্ক্ষা চাপা দিয়ে বাবাকে সান্ত্বনা দিত। আয়েশা বড় হতে হতে গ্রাম জুড়ে তার সৌন্দর্য ও চরিত্রের কথা ছড়িয়ে পড়ে। সবাই বলত, এমন মেয়ে যদি কারো ঘরে যায়, সে ঘর ধন্য হয়ে যাবে। কিন্তু রহিমের বুকের ভেতর দুশ্চিন্তা জমতে লাগল, কারণ গরিবের মেয়ে মানেই বিয়ের সময় যৌতুকের বোঝা, সামাজিক দৃষ্টি আর খরচের পাহাড়। একদিন পাশের গ্রামের এক সৎ ও পরিশ্রমী তরুণ করিম আয়েশাকে দেখে মুগ্ধ হয়ে যায়। করিম নিজেও গরিব কৃষকের ছেলে, কিন্তু তার মন ছিল সোনার মতো। সে নিজের মা বাবাকে বলল, আমি আয়েশাকেই বিয়ে করতে চাই। তার বাবার কাছে টাকা পয়সা চাইব না, শুধু মেয়ে দিলেই হবে। কিন্তু গ্রামের লোকেরা কানে কানে বলতে লাগলো, গরিবের মেয়ে নিলে সংসারে শান্তি আসে না, না জানি কি ঝামেলা হবে। এসব শুনে রহিম বুক চেপে দীর্ঘশ্বাস ফেলত। তার চোখে পানি এসে যেত। সে মনে করত, মেয়ের কপালে হয়তো বিয়ের সিঁদুর লেখা নেই। তবে করিমের আন্তরিকতায় শেষ পর্যন্ত দুই পরিবার রাজি হয়। নির্দিষ্ট দিনে বিয়ের আয়োজন করা হলো। অথচ রহিমের ঘরে ছিল না ঝলমলে আলো, না ছিল বিশাল ভোজের আয়োজন। তবুও গ্রামের সৎ মানুষরা এগিয়ে এল। কেউ চাল দিল, কেউ ডাল, কেউ বা খাটিয়া বালিশ এনে সাহায্য করল। সবাই বলল, রহিম তো সারা জীবন আমাদের জন্য কাঠ কেটে দিয়েছে, আজ তার কষ্টে আমরা পাশে থাকব। বিয়ের দিন আয়েশা সাধারণ শাড়ি পরেও যেন রানীর মতো লাগছিল। রহিমের চোখে অশ্রু টলমল করছিল। কন্যাদান করতে গিয়ে সে বলল, মেয়ে, আমার কাছে দেবার মতো ধন সম্পদ কিছু নেই, শুধু দোয়া রইল তুমি সুখে থেকো। করিম হাসি মুখে উত্তর দিল, চাচা, আপনার আশীর্বাদই আমার কাছে সবকিছু। টাকা নয়, আমরা মানুষের ভালোবাসা চাই। সেদিন গোটা গ্রাম যেন আনন্দে ভরে গেল। কারো কাছে খরচা ছিল না, তবু আন্তরিকতায় অনুষ্ঠানটি হয়ে উঠল অমূল্য। আয়েশা নতুন ঘরে গিয়ে সংসারকে আপন করে নিল। করিমের সঙ্গে হাত মিলিয়ে কঠোর পরিশ্রম শুরু করল। ধীরে ধীরে তাদের সংসারে শান্তি ও সমৃদ্ধি নামল। গ্রামের মানুষ উদাহরণ টানত, সত্যিকারের বিয়ে মানে ধন সম্পদ নয়, দুই হৃদয়ের মিলন। বছর শেষে রহিম নাতিকে কোলে নিয়ে ভাবল, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়ের বিয়েতে আমি সবচেয়ে ধনী বাবা, কারণ আমি পেয়েছি মানুষের ভালোবাসা আর মেয়ে পেয়েছে স্বপ্নের মতো স্বামী।